আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবক কত নাম্বার সবক পড়েছিলাম বলেন তো? জি, 14 নাম্বার। 14 নাম্বার সবক। মাশাআল্লাহ, ইয়াদ রেখেছেন, শুকরিয়া। সকলের সবক দেখবেন, সকলের সবক দেখলে জিজ্ঞাসা করার সাথে সাথে বল দিতে পারতেন। জি, আমরা 14 নাম্বার সবক পড়েছিলাম। আজকের আমরা পড়বো সবক নাম্বার 15। 15 নাম্বার সবক। সবক নাম্বার 15-তে কি আছে আমরা আজকের বুঝে নেব। সবক নাম্বার 15, ইজহার। ইজহার কাকে বলা হয় এই বিষয়টিও আমাদেরকে বুঝতে হবে। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। সকল ভাইজান আমার সাথে সাথে বলেন: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আমরা আজকের বুঝবো ইজহার কাকে বলা হয়। ইজহার কাকে বলা হয়? এটা তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা, ইজহার। ইজহার কাকে বলে? ইজহার বলা হয় তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর। অর্থাৎ এখানে দেখেন হরফে হালকির 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি অক্ষরকে কি বলা হয়? হরফে হালকি। হরফে হালকি। এই হরফে হালকির মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হয়। আর এই বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হয়, একে কি বলা হয়? ইজহার বলা হয়। একে কি বলা হয়? ইজহার বলা হয়। তানবিন আমরা পড়েছি দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আমরা পড়েছি, কি পড়েছি? দুজাবার, দুজের, দুপেশকে। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আর নুন সাকিন আমরা পড়েছি নুন। নুন এর উপরে এরকম একটি বাঁকা চিহ্ন এলে এটাকে সাকিন বলা হয়। এটাকে নুন সাকিন, যেহেতু নুনের উপরে এসেছে নুন সাকিন। তানবিন, এই যে তিনটে আমি লিখলাম, দুজাবার, দুজের, দুপেশ, এই তিনটিকে তানবিন বলা হয়। এটাকে নুন সাকিন বলা হয়। এই তানবিন আর নুন সাকিনের পরে এই যে 6টি হরফ আছে, এই যে 6টি হরফ আছে, এই 6টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ যদি আসে, কোনো একটি হরফ যদি আসে, তাহলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। সকল ভাইজান আমার সাথে সাথে বলেন: তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে
হরফে হালকির 6টি অক্ষর। হরফে হালকির 6টি অক্ষর। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এই 6টির মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জাহির করে কেন বলছি? যেমন আমরা পড়েছি গুণনা করে, ইন্না, এখানে এই গুণনাটা হবে না, এই জন্য জাহির করা বলা হচ্ছে। তাহলে কেমন? ফামান, এই ফামান নয়, সরি, মান আজিনা, মান আজিনা, কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। এখানে দেখেন নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে হামজা এসেছে। এটি দেখেন নুন সাকিন, এটাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিন এর উপরে হামজা, এর পরে নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই একে কি করতে হবে? হামজা হরফে হালকির হরফ, হামজা, হামজা হরফে হালকির হরফ। তাই একে কেমন পড়তে হবে? জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে পড়া যাবে না মান আজিনা, পড়া যাবে না। কেমন পড়তে হবে? মান আজিনা, মান আজিনা। এখানে দেখেন তানবিন এসেছে, দুপেশ, কিতাবুন, এই তানবিনের পরে হা এসেছে, হরফে হালকির মধ্যে হা আছে। কিতাবুন হাকিমুন, এখানে পড়া যাবে না, কিতাবুন হাকিমুন পড়া যাবে না। কি পড়তে হবে? কিতাবুন হাকিমুন। তাহলে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে প্রথম নম্বর কায়দা হলো ইজহার। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, হরফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে জাহির করে, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মান আজিনা, মান আজিনা, মান আজিনা। এখানে দেখেন নুন সাকিনের পরে হামজা এসেছে। আমরা পড়েছি আলিফের উপরে জাবার সে পেশ বা যদি অন্য কিছু আসে তো আলিফটি হামজা হয়ে যায়। এখানে আলিফের উপরে জাবার এসেছে তাই এটি হামজা, আর এই নুন সাকিনের পরে হামজা এসেছে, এখানে দেখেন হামজা আছে, হরফে হালকির হরফ হামজা। তাই কেমন হবে? বিনা গন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলা হয়? ইজহার বলা হয়। একে কি বলা হয়? ইজহার বলা হয়। সকল ভাইজান বুঝতে পারলেন? জি, আমরা এইভাবেই পড়ব। তাহলে কেমন হবে? মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা, মান আজিনা। ইজরা কেমন হবে? মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে
হরফে হালকির 6টি হরফের মধ্যে একটি এসেছে হামজা, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মান আজিনা। জি, রহিম বাদশা ভাইজান মিউট করুন। জি হুজুর। জি বলেন। মান আজিনা, জি, মিম নুন জের মান, হামজা জর মান, জাল জের জি, মান আজি নুন জর না, মান আজিনা। জি, ইজরা। মিমের উপর পেলা হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনকে গুণা না করে তারা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি দেখেন, হামজার উপর হয় যা এখানে এরকম হবে, নুন সাকিনের পরে হামজা এসেছে, হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। কি বলবেন? নুন সাকিনের পরে বিনা হরফে গুনায়, হালকির নুন জি সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি। জি, মিমের উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম নুন সাকিনের হরফে হালকির 6টা হরফে নুন হরফ সাকিনের হামজা, পরে নুন নুন সাকিনের পরে সাকিনের পরে, নুন সাকিনের পরে হরফে হালকির একটা হরফ, 6টা হরফের মধ্যে থেকে একটা হরফ এসেছে, তাই হামজা বিনা এসেছে, গুণনায় জাহির, হামজা হামজা এসেছে এসেছে। তাই বিনা, হামজা এসেছে তাই বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মান আজিনা। জি, আজিজুর ভাই মিউট করবেন। জি বলুন। জি, কিতাবু হাকিমু। কিতাবুন বাদু পেশ কাবজের বুন, কাবুন বাদু পেশ বুন, কিতাবুন হাকিমুন, কিতাবুন। কিতাবুন হাকিমুন। জি, কিতাবুন হাকিমুন। জি, জি, ইজরা করেন। কাপের নিচে জেরেছে, যেটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। একটু আস্তে হামজা ডান আস্তে, দিকে ধীরে জবর ধীরে, আছে, আলিফ ধীরে মাদ্দা, আলিফ ধীরে, মাদ্দা। আমার সোনা ভাই, ধীরে ধীরে, তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে পড়ে। হামজা ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার ডান দিকে বার নয়, বার আলিফের উপরে ডান দিকে। তানবিন এসেছে, তাকফীরের আগে। আজিজুর ভাইজান, আলিফের ডান দিকে, আলিফের ডান বলুন। দিকে জাবার এসেছে, হামজা বলবেন না, আলিফ। আলিফের ডান দিকে জাবার আলিফের ডান এসেছে, দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে। এক আলিফ পরিমাণ টান দিয়ে আলিফের পড়ে। ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা পড়তে হয়। বার উপরে তানবিন এসেছে,
হালকিনের 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই না জান? ওকে, দেখেন তানবিনকে বায়ের নরম উপরে আজাদ জাহির করে তানবিন তাড়াতাড়ি পড়তে আছে, হয়। তানবিনের পরের হরফে হালকির 6টি হরফের মধ্যে হা এসেছে, বা তানবিনের পরে হরফে হালকির মধ্যে 6টি হরফের হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বলেন আইজুল ভাই। বা বার উপরে তানবিন এসেছে, তানবিনের ডান দিকে হা এসেছে। হয় যাবে না, আপনি আর যে স্পিড বলতে চাচ্ছেন, স্পিড বলতে গিয়ে আপনাকে জড়িয়ে যাচ্ছে। আপনি ধীরে ধীরে বলেন। বায়ের উপরে দুপেশকে তানবিন বলা হয়। দেখেন তানবিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। কি বলবেন? তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বুঝতে পারলেন ভাইজান? হ্যাঁ, বুঝতে পেরেছি হুজুর। জি, বলেন। আপনি তাড়াহুড়ো করছেন কেন? ধীরে ধীরে বলেন। আমরা 1 ঘন্টা পড়বো, সুন্দরভাবে পড়বো, আমরা তাড়াহুড়ো করে পড়বো কেন বলেন? জি, বার উপরে তানবিন এসেছে, তানবিনের আগে তানবিনের পরে হালকিনের একটি অক্ষর এসেছে, তানবিনের পরে তানবিনের পরে হা এসেছে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্য তানবিনের থেকে পরে হা হা এসেছে। এসেছে, হরফে হালকির, হালকিনের 6টি অক্ষর ওখানে হা হালকির এসেছে। নয়, হালকি, হালকি, হরফে হালকির হালকি 6টি অক্ষরের মধ্য হরফে থেকে হালকি হা এসেছে, 6টি 6টি অক্ষর হা অক্ষরের এসেছে, মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের 6টি অক্ষর থেকে আওয়াজকে হা এসেছে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। আর উপর জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার ডান দিকে জের এসেছে, যেটি হলো ইয়া মাদ্দা, এ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর তানমিন এসেছে, তান তানমিন তানমিন আর সাকিনকে একই গুণা হয়। তানবিন আর নুন সাকিনের আওয়াজ তাই একই রকম। তানবিন আর নুন সাকিনের তানমিন আওয়াজ, আর নুন সাকিনের আওয়াজ একই হয়, তাকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন কিতাবুন হাকিমুন। জি, আপনি একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন, পড়াটি আরো সুন্দর লাগবে। আমজাদ আলী মন্ডল ভাইজান মিউট। জি হুজুর। জি, মিম নুন জের মিন, মিম নুন জের মিন, আইন ইয়া জবর গইন, ইয়া জবর গই, র জের রি, হা না, হা খারাজের রি, হা খারাজের হি, মিন গয়রি হি। জি, দেখেন মিমের বানান নিচে জবর এইরকম আছে, জবর হবে না। আমার সোনা ভাই, বানান এরকম হবে না। বানান কেমন হবে দেখেন। মিম নুন জের মিন, গইন মিম এবার গই, মিম নুন মিন জের গই, র জের রি, আবার শুরু থেকে জুড়বেন, মিন গইরি, হা খাড়া জের হি, আহ, মিন গইরিহি। মিন গয়রি, মিম নুন জের মিন, গইন ইয়া জবর গই, র জের রি, মিন গয়রি, হা হা খারাজের হি, মান গয়রি হি। মান গইরিহি হয়ে গেল মিন গইরিহি। মিন মিন গয়রিহি। জি, মিমের নিচে যাওয়ার আছে, যাওয়ার মিমের নিচে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, জের জের হারাকাতের জের, টান না দিয়ে তাড়াতাড়ি। মিমের নিচে জের আছে, দেখে মিমের নিচে বলেন জের আমার আছে, সোনা ভাই। জি জি জি। মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হুরুফের হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গইন এসেছে,
তাই নুন সাকিনকে বিনা নুন গুণনায় সাকিনকে বিনা বি- গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি, আর গয়েনের উপরে জবর এসেছে, জবরটি হলো ইয়া সাকিনের ডান হারাকাতকে দিকে টান না দিয়ে। যাবার আছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটি ইয়ালিন। ইয়ালিনকে নরম ইয়া আওয়াজে তাড়াতাড়ি সাকিনের পড়তে ডান হবে। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে নরম ইয়ালিনকে আওয়াজে, নরম আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হয়। হ্যাঁ, ইয়া রয় যে রি রয়ের রয় নিচে নিচে জের জের আছে, আছে, যেটি হলো হারাকাতকে টান না। রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। খারা জবরের খারাজের হায়ের নিচে খাড়া জের, খাজের হায়ের জের নিচে খাড়া খা জের, হায়ের নিচে খারাজে হায়ের খাড়া নিচে জের ইয়া খারাজে মাদ্দার সমান। খারাজেরকে একালিপ টান দিয়ে পড়তে হয়। খারাজের ইয়া মধ্যে সমান, তাই ওকে একালিপ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন মিন গয়রিহি। আসিফুল ইসলাম ভাই মিউট করবেন। জি। জি, মিন আনি মিন আনিন আনিয়াতিন। আনিয়াতিন হয়ে যাচ্ছে, এখানে মিন আনিন বলেছেন। মিন আই নিন আনিয়াতিন, আনিয়াতিন, মিন আই নিন আনিয়াতিন, আনিয়াতিন। জি, ইসরা, যেটা বুঝতে পারবেন না আমার সোনা ভাই, টুক করে একবার বানান করে নেবেন, জি। দেখবেন আর অসুবিধা হবে না। জি, বলেন। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে হালকির ছয়টির মধ্যে একটি আইন এসেছে, জি, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির জাহির করে, করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপরে বলেন আইনের আহ, ইয়া সাকিনের, ইয়া ইয়া সাকিনের ইয়া সাকিনের ডানে জাবার এসেছে, এটি ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের নিচে তানবিন আছে, তানবিনের পরে হরফে হালকির মধ্যে ছয়টির মধ্যে একটি হামজা এসেছে, তাই তানবিনকে নরম আওয়াজে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার উপরে খারা জবর আছে, খারা জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। তার নিচে দুজের আছে, দুজের হলো তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন মিন আনিয়ানি আনিতা আনিয়াতিন। মিন আইনিন, মিন আইনিন, মিন আই মিন আই মিন নিন। আইনিন আনিয়াতিন। জি, গোলাম কিবরিয়া ভাইজান মিউট করবেন। জি হুজুর। ইমা ইমা ইমান লিমান, ইমান খসিয়া নয়, এটি লাম। লিমান খাশিয়া। লিমান খসিয়া। জি, ইজরা করেন। লামের নিচে জের হে, জেরটি হলো হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার হে, জাবারটি হলো হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পাশে নুন ক্ষয় হয়েছে, সাকিনের পরে, নুন হরফে সাকিনের পরে। নুন সাকিনের পরে
হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে ক্ষয় হয়েছে, তাই নুন সাকিনকে গুন্না গুন্না বিনা ছাড়া গুন্নায় জাহির করে হালকা আওয়াজে পড়তে বিনা হয়। বিনা গুন্নায় গুন্নায় জাহির করে হালকা আওয়াজে পড়তে হয়। হালকা আওয়াজে বলবেন না, বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুন্নায় জাহির বিনা করে গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ক্ষয়ের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ইয়ার শিনের ডান শিন থেকে শিনের যেটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। এটা ইয়া মাদ্দা কেন সিনের হবে? নিচে যেটি হলো হারাকাত। জি, জি হবে না, ইয়া সাকিন থাকলে ইয়া মাদ্দা হতো। জি ইয়া সাকিনের যেটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া, জি সরি, শিনের নিচে জের আছে, ইয়ার শিন উপরে শিন। যাবার হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়া সাকিন তাড়াতাড়ি পড়তে হয়। যেমন লামান, লামান হাসিয়া। আমার সোনা ভাই কি হলো? খ- লিমান জি এবার খাশিয়া, বলছি হুজুর। লিমান খাশিয়া। যে লিমান জি হুজুর, আজানের খাশিয়া। এক ছিল, আজান হতে লেগেছিল তাই বুঝ পাইনি। লিমান খসিয়া, জি লিমান খসিয়া। আলামিন ভাইজান, এমডি আলামিন। জি হুজুর। জি ভাইজান। মিনহু মিনহু কিতাবান কিতাবান কিতাবান। কিতাবান। জি ইজরা। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসেছে, তার পরে হরফে হরফে হাত হালকির, হরফে হালকির। হরফে হাল হরফে হালকির 6টি অক্ষরের ভিতরে একটি অক্ষর হা এসেছে, তাই নুন তাই হরফ সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ এসেছে, তারপরে পেশটি হলো হায়ের হারাকাত। উপরে পেশটি হলো হারকাত, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দ- বায়ের উপরে দুজাবার, বায়ের উপরে দুজবর এসেছে, একে দুজবরকে তানবিন তানবিন বলে, বলে। বলেন। দুজবরকে তানবিন বলে, জি তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। যেমন যেমন মিনহু মিনহু খিতাবান। জি, আজকে তাহলে আমরা কি পড়লাম? আজকের আমরা পড়লাম সবক নাম্বার 15। সবক নাম্বার 15-তে কি আছে? নুন সাকিনের কায়দা, তানবিন ও নুন সাকিনের কায়দা। নুন সাকিনের 4টি কায়দা। নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানবিন ও নুন সাকিনের পরে তানবিন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। আর নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা, গাইন খ। এটি মুখস্থ করে নেন। হামজা হা, আইন হা, গাইন খ। হরফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা,
গইন, খ, এই 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে তাহলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকির মধ্য থেকে, হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, যদি কোনো একটি হরফ আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বুঝতে পারলাম? জি ভাইজান, আপনারা এই কটি মিউট অবস্থায় পড়েন আর একটু মস্ক করে দেবেন। এক থেকে 6 দুই নম্বরের মাকসুদ আছে হালাতে তারপর মাঝখানে উচ্চারিত হয় আই। জি ভাইজান, লিংকের সময় শেষ হয়ে গেছে, লিংকটি কেটে যাবে। আমি আপনাদের দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিংকে জয়েন্ট হন। সকল ভাইজান সুন্দরভাবে সবক ইয়াদ করেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের শেষের দিকে চলে এসেছে। আর কয়েকটি সবক পরে আমরা কোরআন শরীফ পড়তে শুরু করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।